মানে হচ্ছে মজার মজার পিঠা। আর এই পিঠাগুলো তো আমার ভীষণ পছন্দ। আর আপনাদের কার কার পছন্দ পিঠাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আর আপু দুইজন মিলে বানিয়ে ফেললাম আন্ধাসা। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে আন্ধাসা, কেউ বলে পাকান পিঠা, কেউ বলে তেল পিঠা। আসলে আপনারা আঞ্চলিক ভাষায় কে কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পূর্বাসায় তো গিয়েছিলাম বিকালে, এই জন্য শ্বশুরবাড়িতে তো কিছু দায়িত্ব আছে। আসলে মেয়েদের তো দায়িত্বের শেষ নাই, এই জন্য শ্বশুরবাড়িতে ঝটপট রান্না করে ফেললাম। যেহেতু ননদেরা আসছে এই জন্য তো রান্না করতেই হবে। প্রথমত আমি মুরগির মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে এখানে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা সব। পরে দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এইভাবে আমার আম্মা সব কিছুই মাংস রান্না করে আর অনেক অনেক মজা হয়। এই জন্য ভাবলাম যে আমিও আজকে আমার আম্মার স্টাইলে রান্না করি। আমাদের ওখানে আমার মা, চাচি আসলে সবাই এভাবে রান্না করে, মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করে। তারা বলে এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে নাকি অনেক অনেক মজা হয়। সত্যি আমার আম্মার হাতের রান্না তো সবাই অনেক পছন্দ করে আর আমার তো অনেক ভালো লাগে। আমি এভাবে রান্না করলাম। আপনি যেভাবে রান্না করেন না কেন, খেতে যদি মজা হয় তাহলে আসলে কে কীভাবে রান্না করো সেটা ম্যাটার করে না। রান্নাটা কেমন হয়েছে, খেতে মজা হয়েছে কিনা সেটাই আসলে ম্যাটার করে। শ্বশুরবাড়িতে আপনি যতই কাজ করেন না কেন, দিন শেষে শুনতে হবে যে তুমি কি করছো। এর আগে তো কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে যখন রান্না করি, রান্নাটা যাই হোক মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। মানুষ তো খেতে পারি দিয়ে তৃপ্তি করে, এটাই আলহামদুলিল্লাহ। অত ভালো হওয়ার দরকার নেই। তো যাই হোক, আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মানুষের যেমন শিক্ষার কোনো শেষ নাই, রান্নারও তেমন শিক্ষার কোনো শেষ নাই। এক একজন এক এক স্টাইলে রান্না করে। যখনই আমরা কারো ভিডিও দেখি ইউটিউব বা ফেসবুকে, তখনই মনে হয় যে ওরকম একটা ট্রাই করি। বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে রান্না করে, কিন্তু টেস্ট কিন্তু ওই একই হয়। মাংস যেমন খেতে মজা হয়, একটু কম বেশি হয়, এটাই। কিছু মানুষ আছে রান্না নিয়ে অনেক অহংকার করে, বলে যে আমার মতো রান্না কারো না, আমি একদম ফার্স্ট। আসলে এত অহংকার করাটা ঠিক নয়। অনেকেই বলে যে ভাই নিজের রান্না তো নিজের কাছে সবসময় ভালো হবে, কিন্তু আপনার রান্না খেয়ে কে কী কমেন্ট করলো সেটাই হচ্ছে আসল। একটা মানুষ যদি আপনার রান্না খেয়ে যদি অনেক প্রশংসা করে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার রান্নাটা জাস্ট মোটামুটি ভালোই আছে বা অনেক সুন্দর হয়েছে রান্না, এই জন্যই আপনার প্রশংসা করতেছে। কিছু কিছু মানুষ তো রান্না যতই ভালো হোক তাও মুখের উপরে বলে দিবে কি রান্নাটা একদমই ভালো হয়নি। আসলে এই কথাটা বলা ঠিক না, কারণ আপনার জন্য কষ্ট করে সে রান্না করছে, তার জন্য একটু হলেও বলবেন যে না অনেক মজা হয়েছে। তো আমরা এখন আন্ধাসা পিঠায় চলে আসি। এখানে আমরা প্রথমত চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়াতে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে অ্যাড করে দিয়েছি গুড়। তারপরে এভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। আসলে ডোটা করতে হবে, ডোয়ের মধ্যে একটু একটু পানি দিয়ে এভাবে ডোটা করতে হবে। আর এই তো দেখেন আমি তো মজা করে সবাইকে দেখাচ্ছিলাম। আমার আপুর ছেলে মেয়েকে বলতেছিলাম যে কে কে আন্ধাসা খাবে। আমার ছেলেকে বলছিলাম। তো আমার কথাগুলো শুনে যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকে দেখে আসছি মা, চাচি, নানি, দাদিদের তাদের সংসারের প্রতি কত দায়িত্ব, আর এই দায়িত্বটা তাদের কাঁধে পড়ে যায়। আর এইভাবে দেখতেছি একটা মেয়ের যখন বিয়ে হয় সেও তখন বুঝতে পারে তারও তার মা, চাচি, দাদিদের মতো তারও একটা দায়িত্ব চলে এসেছে। তার এই দায়িত্বটা অবশ্যই ভালোভাবে পালন করতে হবে। সবাই তো আর একইভাবে দায়িত্বটা পালন করতে পারে না। আর এটা নিয়ে অনেক কথা হয়, আসলে এগুলো কথা বলাটা ঠিক না। আসলে সবার জ্ঞান বুদ্ধি এক না, এক একজনের এক এক রকম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। জীবনটা এত সোজা না, অনেক কঠিন ভাই।